আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি উচ্চতর গণিত চ্যাপ্টার 2 বীজগণিতের কাছে লেকচার 4 শুরু করব। আজকে মেইনলি আমরা কিছু প্রবলেম সলভ করব। অনুশীলনী থেকে প্রবলেম সলভ করব। উৎপাদক বিশ্লেষণ রিলেটেড যে প্রবলেমগুলো আছে, উৎপাদক বিশ্লেষণ বা চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ, তো এগুলো আজকে আমরা কভার করার চেষ্টা করব। যাদের উৎপাদক বিশ্লেষণ নিয়ে ভয় আছে, তো আশা করি আজকের লেকচার ফুল দেখার পরে আর ভয় থাকবে না। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ক্লাস শুরু হওয়ার আগে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। তো ক্লাস চলাকালীন সময়ে তোমরা নোট ডাউন করে রাখবে খাতার মধ্যে যা যা আমি করাই বা যা যা টিপস দিই আমি। তো আমরা আসলে আজকে আর কথা না বাড়িয়ে লেকচার শুরু করে দিই। আমরা অনুশীলনীর সাথে গ দিয়ে শুরু করব। তো কিভাবে আমরা আগাবো এটা দেখি। আমাদের ফার্স্টে আমাদের টার্গেট এইখানে আমাদের যে ধ্রুবক আছে, এই ধ্রুবক নিয়ে আমাদের ডিল করতে হবে। তারপরে আমাদের যে মুখ্য পদ যা মুখ্য সহগ যেটা থাকবে সেটারও কাজ আছে আসলে। তো এসএসসি লেভেলে আসলে তোমাদের মুখ্য সহগ নিয়ে আসলে ভাবার দরকার নাই, আসলে ধ্রুবক নিয়ে কাজ করলেই চলবে। তো আমাদের ফার্স্ট কাজ এই যে আমাদের যে ধ্রুবক, এখানে ধ্রুবক এবং মুখ্য সহগ কি আছে সেটা লিখে ফেলা। এখানে ধ্রুবক সমান 1, মুখ্য সহগ 1। আচ্ছা, তো এখানে আমার ধ্রুবকের উৎপাদক বের করতে হবে এবং মুখ্য সহগের উৎপাদক বের করতে হবে। তো 1 এর উৎপাদক আসলে কি কি? আমি 1 কে কি লিখতে পারি? ধ্রুবক 1 এর ক্ষেত্রে 1 সমান লিখতে পারি কি 1 মাল্টিপ্লাই 1। হ্যাঁ, সেটা কি হইতে পারে? দুইটাই প্লাস হইতে পারে। অথবা আমি কি লিখতে পারি? -1 মাল্টিপ্লাই -1 লিখতে পারি, তাই না? মাইনাস মাইনাসের প্লাস। তো আমি এখানে 1 এর উৎপাদক কি লিখতে পারি? 1 এর উৎপাদক সমূহ +-1 লিখতে পারি, তাই না? +1ও আমার উৎপাদক, -1ও উৎপাদক হচ্ছে। তো আমি এখানে 1 এর উৎপাদক +-1 লিখতে পারি। আমরা যে উৎপাদক উপপাদ্য যেটা শিখছিলাম প্রতিজ্ঞা 3-4, সেখানে যে এই বহুপদীটাকে যদি আমি কোনো একটা রাশি x-a দিয়ে ভাগ করি এবং সেই ভাগফল যদি 0 হয়, x-a দিয়ে ভাগ করার ফলে ভাগশেষ কত হইতো? p of a, তাই না? p of a হইতো। তো এখানে আমার p of a ভাগশেষ এটা যদি 0 হইতো তাহলে x-a কি বহুপদীটার একটা উৎপাদক হইতো। তো এখানে আমাদের যে ধ্রুবকের উৎপাদক সমূহ আইছে +1 -1, তো আমরা একবার +1 ধরবো, একবার -1 ধরবো। p of আমরা শুরুতে -1ই ধরি। তো এটা কি একটা ভাগশেষ, এই ভাগশেষের জন্য উৎপাদক কত হবে? p of -1। তাহলে p of -1 মানে কি? x = -1। সুতরাং x + 1 = 0। তাহলে উৎপাদক কি? x + 1। আচ্ছা, তো আমরা p of -1 সমান বের করি। -1 হোল কিউব +2 -1 স্কয়ার +2 -1 + 1, এটা -1 আসতেছে, এটা +2 -2 + 1। তো এটা আসলে 0 আসতেছে। তো আমার 0 এসে গেছে। এই x + 1 উৎপাদকের জন্য এই x + 1 একটা রাশি ধরি, ছোট্ট একটা রাশি। সেই রাশিটা দিয়ে যদি আমি এই বহুপদীটাকে ভাগ করি, সেই ভাগশেষ কত হবে? p of -1। সেই p of -1 0 আসে, তার মানে x - 1টা এই বহুপদীর একটা উৎপাদক। আমার যদি এখানে 0 না আসতো তাহলে আমি কি করতাম? আরেকটা যে আছে ধ্রুবকের উৎপাদক +1, সেই +1 দিয়ে ভাগ করে +1 দিয়ে আমি দেখতাম আসলে 0 আসে কিনা। তো আমার এখানে 0 এসে গেছে, তাহলে আমি একটা উৎপাদক পেয়ে গেছি। তো আমি কি লিখতে পারি এখানে? সুতরাং x
প্লাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক। আমার বহুপদীটা হচ্ছে পি অফ এক্স। আচ্ছা, তো আমার এখনকার কাজ কি? এইটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রসেসটা। এখন এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আচ্ছা, এই প্রসেসটা মনে রাখো, ভালো মতো খেয়াল করো। আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ যে শুরু করব, আমরা 3টা লাইন দিছি, একটা লাইন লিখছি, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। আচ্ছা, আমরা দ্বিতীয় লাইনের কাজ করব না, আমরা তৃতীয় লাইন থেকে কাজ শুরু করব। আমরা তৃতীয় লাইন থেকে কাজ শুরু করতেছি, থার্ড লাইন থেকে। আমাদের যে উৎপাদক পাইছি একটা x প্লাস 1, সেই x প্লাস 1টা লিখলাম। এখন দেখো এখানে কি আছে, এক্স কিউব। এই এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব হবে? এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হবে। এক্স স্কোয়ার মাল্টিপ্লাই এক্স, এক্স কিউব লিখলাম। এক্স স্কোয়ার মাল্টিপ্লাই 1 এক্স স্কোয়ার হয়, প্লাস এক্স স্কোয়ার। তো আমি এখানে প্লাস এক্স স্কোয়ার পাইছি, কিন্তু উপরে আছে 2x স্কোয়ার। তো আমার আরও কতটা এক্স স্কোয়ার যোগ করলে বা বিয়োগ করলে 2x স্কোয়ার হয়? আরও একটা এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার হয়। আচ্ছা, তো আমি আবার এক্স প্লাস 1 লিখবো। এখন আমার কি আছে, এইটুকুর কাজ কিন্তু এখানেই শেষ। এখন আছে আমার এক্স স্কোয়ার। তো এই এক্স এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে? এক্স গুণ করলে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু 1 এক্স। তো এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু 1 এক্স লিখলাম, কিন্তু উপরে আছে 2x। আচ্ছা, তো আমার 2x এর সাথে এই এক্স এর সাথে আরও কত যোগ বা বিয়োগ করলে 2x হয়? আর একটা এক্স যোগ করলে 2x হয়। আচ্ছা, আমি আবার এক্স প্লাস 1 লিখলাম। এখন এক্স এর সাথে কত গুণ করলে এক্স হবে? 1 গুণ করলে। তো 1 ইন্টু এক্স এক্স, আর এই যে 1 ইন্টু 1 1 এসে গেছে। তো দেখো এই লাইন আর এই লাইন মিলে গেছে না, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। ঠিক আছে, ভাঙলাম। তো আমরা দ্বিতীয় লাইন না করে আমরা তৃতীয় লাইন দিয়ে দ্বিতীয় লাইনকে ভাঙছি আসলে। এখন দেখো এখানে 3টা পদ আছে, এখানে প্রতিটাতে এক্স প্লাস 1 কমন আছে। তো আমি কি এক্স প্লাস 1 কমনটা নিয়ে নিতে পারি। কমন নিয়ে নিলে আমার বাকি থাকে কি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো আমার এটাই আনসার, এখানে আর কিছু করার দরকার নাই। এখানে হয়ে গেছে, এটা আর মিডল টার্ম যায় না। তো এটাই হলো আমার ডিজায়ার্ড আনসার, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। আমরা পরের প্রবলেমগুলো শুরু করার আগে চক্রক্রমিক রাশি একটু রিক্যাপ করব। আমরা যখন প্রতিসম রাশি শিখছিলাম তখন কি শিখছিলাম? একটা বহুপদী যদি দেওয়া থাকে, সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy এরকম যদি থাকে, তো একটা চলকের সাথে আরেকটা চলক যদি আমরা স্থান বিনিময় করি, তাহলে সেটা যদি সেম রাশি থাকে, আমরা ধরো এখানে যদি এরকম ওয়াইয়ের জায়গায় এক্স লিখবো, এক্সের জায়গায় ওয়াই লিখবো, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 3yx। তো এটা কিন্তু আসলে এই রাশিটাই থাকে। তো এটাকে আমরা বলতাম কি, প্রতিসম রাশি। প্রতিসম, এখানে জেড থাকতে পারতো, যাই হোক। তো আমরা যদি ধরো আরেকটা রাশি লিখি, 5x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার প্লাস ধরো xy। এখন এইখানে যদি আমরা স্থান বিনিময় করি দুইটা চলকের মধ্যে, এখানে কি হবে, 5y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস yx। দেখো এখানে ছিল 5x স্কোয়ার, এখানে 6x স্কোয়ার হয়ে গেছে। এটা কি মিলছে? মিলে নাই। এটা কি হবে তাহলে? প্রতিসম নয়। প্রতিসম নয়। তো এইখানে আসলে প্রতিসমর ক্ষেত্রে দুইটা চলক নিয়ে আমাদের ডিল করতে হয়, কিন্তু আমরা যখন চক্রক্রমিকে আসি, আমাদের চক্রাকারে 3টা চলকই চেঞ্জ করতে হবে। আমি যদি একটা উদাহরণ দিই, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। হ্যাঁ, এরকম একটা বহুপদী আছে। তো আমি যদি এখানে চক্রাকারে চেঞ্জ করতে থাকি, কি হবে? এক্স এর জায়গায় কি আসবে? ওয়াই আসবে। ওয়াই এর জায়গায় জেড এর জায়গায় কি আসবে? এক্স আসবে। ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস
এক্সের জায়গায় কি আসবে ওয়াই, ওয়াই জেড প্লাস ওয়াই জায়গায় কি আসবে জেড, জেডের জায়গায় কি আসবে এক্স, আর এখানে জেডের জায়গায় এক্স, এক্সের জায়গায় ওয়াই। দেখো আগের রাশিটার সাথে মিল আছে না? তো এটাকে আমরা কি বলতে পারি? চক্রক্রমিক রাশি। আমি এটা এখন কেন রিক্যাপ করতেছি? কারণ তোমাদের পরীক্ষার মধ্যে ক নম্বরে এরকম কোনো প্রবলেম আসতে পারে যে একটা রাশি দেওয়া থাকবে, তো ওই রাশিটা চক্রক্রমিক কি না এটা তোমাকে প্রমাণ করতে বলবে। তো তখন তুমি কিভাবে প্রমাণ করবে? এরকম যে চক্রাকারে চেঞ্জ করবা, এক্সের জায়গায় আসবে ওয়াই, একটা করে আগে আসবে, ওয়াই আসবে এখানে, জেড আসবে এখানে, আর এক্স চলে যাবে এখানে, চক্রাকারে ঘুরলো। তো ঘোরার পরে যদি তুমি দেখো রাশিটা সেম আসে, তাহলে কি সেটা চক্রক্রমিক রাশি। আমি যদি আরেকটা উদাহরণ দিই, ধরো 2x² প্লাস 3y² প্লাস z², এই রাশিটা কি চক্রক্রমিক রাশি কি না এটা যদি বলে তোমাকে, এটা তো চক্রক্রমিক। এইটা দেখো কি হবে, এক্স এর জায়গায় আসবে ওয়াই, 2y² প্লাস 3z² প্লাস x²। দেখো মিলছে এটার সাথে, উপরেরটার সাথে নিচেরটা। 2x² ছিল, এখানে x² হয়ে গেছে। এখানে 3y² ছিল, এখানে 2y² হয়ে গেছে। এখানে z² ছিল, এখানে 3z² হয়ে গেছে। তো এটা কি হয় না? এটা কি হবে তাহলে? চক্রক্রমিক নয়। নয়। আশা করি বুঝতে পারছো চক্রক্রমিক রাশি কোনটা আর চক্রক্রমিক রাশি নয় কোনটা। এটা এমসিকিউতেও আসতে পারে যে একটা রাশি দিয়ে দিল, তোমাকে বললো যে নিচের এই রাশিটা চক্রক্রমিক কিনা, অথবা নিচে কতগুলো রাশি দিয়ে দিল, বললো যে কোনটা চক্রক্রমিক রাশি বা কোনটা চক্রক্রমিক রাশি নয়। তো তখন তোমাকে এইভাবে এমসিকিউগুলো দাগাইতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা অনুশীলনী 7-এর ঘ নম্বরটা দেখব। দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণ মানে কি? আসলে আমরা হচ্ছে কিছু কমন কিছু জিনিস হচ্ছে প্রতিটা পদে নিয়ে আসবো, তারপরে কমন নিব, কমন নেওয়ার পর এরকম আস্তে আস্তে ভাঙতে থাকবো, বিশ্লেষণ করতে থাকবো। তো এখানে দেখো আমাদের কোনো কমন কিছুই নাই আসলে, বা লাস্টে 3xyz আছে। তো আমাদের কাজ হবে শুরুতে এই যা গুণ আছে তো গুণ করে দিব, xy² প্লাস, এখানে x z² আমরা লিখতে পারবো না। আমরা এখানে x z² না লিখে কি লিখবো? z²x লিখবো, কারণ এটা চক্রক্রমিক রাশি। z²x প্লাস yz² প্লাস x²y zx² প্লাস y²z প্লাস, দেখো 3xyz আছে। তো আমি এটাকে যদি ভেঙে ভেঙে লিখি, xyz প্লাস xyz প্লাস xyz, কোনো প্রবলেম আছে? আশা করি না। আমরা ভেঙে ভেঙে লিখছি, কেন লিখছি সেটা একটু পরেই বুঝতে পারবো। দেখো জোড়ায় জোড়ায় অনেকগুলা পদ আছে, xy zx yz এগুলো আছে। তো আমরা প্রতিটা জোড়াকে আলাদা করব। ধরো পাওয়ার কি আছে আমাদের দেখা দরকার নেই, xy, এখানে একটা xy আছে, দুইটা xy। তো আমরা xy কে একসাথে লিখবো, xy² প্লাস x²y। এবং এই যে তিনটা যে আছে xyz xyz xyz, এখান থেকে একটা xyz নিয়ে আসবো, এদেরকে আলাদা করলাম। প্লাস এবারে yz এর পালা, yz², আরেকটা yz কোথায় আছে? এখানে y²z। আর এই তিনটা থেকে একটা এখানে লিখে দিলাম xyz। এবার zx এর পালা, z²x প্লাস আরেকটা zx কোথায়? zx² প্লাস xyz। আলাদা আলাদা করে দিলাম, ব্র্যাকেট আমি দিয়ে আলাদা করে দেখাইলাম, তোমরা ব্র্যাকেট দিলেও পারো, না দিলেও প্রবলেম নেই। এখন দেখো এখানে xy² x²y xyz, এখান থেকে কি কমন যায়? xy কমন যায়। xy কমন গেলে এখানে কি থাকে? y প্লাস x প্লাস z। এখান থেকে yz কমন যায়, yz কমন যায়, এখানে z থাকে, y থাকে, প্লাস কি থাকবে? x থাকবে। এখান থেকে zx কমন যায়, কি থাকবে? z, এখানে x থাকে, এখানে y থাকে। তো আমি এগুলাকে সাজাই লিখি y প্লাস x প্লাস z, এটা কেমন কেমন হয়ে গেল না? দেখতে তো সুন্দর দেখায় না, যেহেতু চক্রক্রমিক রাশি। তো আমরা কি লিখবো? x y z, yz x প্লাস y প্লাস z প্লাস zx
এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, এখন দেখো তিনটা পদ চলে আসছে, তিনটা পদেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, যেটা কি কমন আসলে এখানে জেড, প্রিন্টিং মিস্টেক, সরি। তো আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যা আছে এটাকে কমন নিয়ে নিই, নিয়ে নেওয়ার পরে কি থাকে বাকি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এই তো হয়ে গেল আমার উৎপাদক বিশ্লেষণ, এটাকে তো আর ভাঙা যায় না। তো এটাই হলো আমার উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে, আমার ডিজায়ার্ড আনসার। তো আশা করি বুঝতে পারছো। আমরা এখন পরের প্রবলেম শুরু করব। আচ্ছা, এবার হচ্ছে আমরা অমুক নম্বর প্রবলেমটা দেখব। এখানে হচ্ছে প্রবলেমটা আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে কমন টার্ম নাই, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভেঙে ফেলা। এখানে বর্গের সূত্র যায়, তো আমি বর্গের সূত্র দিয়ে ভেঙে ফেলছি। এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, সেইমভাবে পুরোটা ভাঙলাম। এখন দেখো এখানে এক্স স্কোয়ার দিয়ে ওয়াই মাইনাস জেড কি গুণ করা যায়, টু এক্স দিয়ে ওয়াই মাইনাস জেড পুরোটা গুণ করতে হবে, ওয়ান দিয়ে ওয়াই মাইনাস জেড পুরোটা গুণ করতে হবে, সেইমভাবে পরেরগুলাও। তো আমি এই কাজটাই এখন করব। এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস টু এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস জেড। এখানে ঠিক সেম ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস টু ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস এক্স। এরপর হচ্ছে জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তো আমাদের হচ্ছে এই যে এক্স স্কোয়ার বর্গের সাথে যে টার্মগুলো আছে এই টার্মগুলোকে আলাদা করে ফেলবো। শুরুতে লিখব এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপর বাকি যে টার্মগুলো আছে এটা 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 এগুলোকে আমি গুণ করে দিই, নর্মাল গুণ করে দিব। কি হবে এটা, টু এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস টু জেড এক্স। আচ্ছা, এরপরে এটা নর্মাল গুণ করি, ওয়ান দিয়ে গুণ হবে, কি হবে, ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা, এরপরে হচ্ছে এটা, এরপর হচ্ছে এটা টু ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। তো এখানে কি হয় আসলে, প্লাস টু ওয়াই জেড মাইনাস টু এক্স ওয়াই। এরপর হচ্ছে এটা জেড মাইনাস এক্স প্লাস টু জেড এক্স মাইনাস টু ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এই পার্টটুকু বাদে দেখো টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই মাইনাস কাটা যায়, মাইনাস টু এক্স জেড, এটা আসলে জেড এক্স লেখাও দরকার ছিল, যাই হোক, প্লাস টু জেড এক্স, এটা কাটা যায়, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, মাইনাস জেড প্লাস জেড কাটা যায়, প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কাটা যায়। তো এখানে পুরোটাই আসলে কাটা গেছে, পুরোটাই জিরো হয়ে গেছে। আমার বাকি থাকে কি আসলে, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তো এখন হচ্ছে এইটুকুকে আমার কি উৎপাদক বিশ্লেষণ করতে হবে আগের মতো। আমি এর আগের লেকচারে, লেকচার 3-তে একটা উৎপাদক বিশ্লেষণ দেখাইছিলাম সিমিলার। তো এখানে যেহেতু কোনো কমন নাই, আমি একটাকে ফিক্স রাখবো, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেডকেই ফিক্স রাখি, আর বাকিগুলোকে কি গুণ করে দিব। গুণ করে দিই, কি হবে, ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই জেড স্কোয়ার। এখন এটাকে এমনভাবে সাজাবো এতটুকুকে যেন ওয়াই মাইনাস, মানে শুরুতে ওয়াই থাকে, পরে মাইনাস জেড থাকে, এক্স স্কোয়ার
ওয়াই মাইনাস জেড। দেখো এখানে শুরুতে ওয়াই স্কোয়ার জেড মানে ওয়াই আছে, থাকুক, এটাকে আমি শুরুতে রেখে দিই ওয়াই স্কোয়ার জেড। এরপরে দেখো এখানে এক্স ওয়াই আছে, ওয়াইটা ঠিক আছে কিন্তু আসলে এক্স আছে, তো এটা আমি নিতে পারবো না, ওয়াই জেডি লাগবে আসলে আমার আরেকটা ওয়াই জেডি স্কোয়ার। এটা দেখো এটা আসলে মিলে যাইতেছে, মাইনাস ওয়াই জেডি স্কোয়ার যদি নিই আমি, তো এখান থেকে ওয়াই জেড কমন যে কি থাকবে, ওয়াই মাইনাস জেড থাকবে, ওয়াই মাইনাস জেড। তো এই দুইটা নিয়ে নিছি। এরপর আছে এটা এবং এটা, এখানে ওয়াই নেয় আসলে, তো শুরুতে ওয়াই আছে এটাই, যেহেতু আমার শুরুতে ওয়াই তো আমি এটা নেব, এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স। আচ্ছা নিলাম। এখন দেখো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড, এখানে কি ওয়াই জেড কমন যায়, তো ওয়াই জেড কমন নিলাম, কি থাকে ওয়াই মাইনাস জেড থাকে। এখানে যেহেতু ওয়াইটা কি এখানে শুরুতে প্লাস, এখানে কি মাইনাস আছে, তো আমি এখান থেকে মাইনাস এক্স কমন নিয়ে নেব, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই জেড ওয়াই মাইনাস জেড। এখন দেখো এইটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলা যায়, মাইনাস এক্স ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এখন প্রত্যেকটা থেকে ওয়াই মাইনাস জেড কি কমন যায়, তো আমি ওয়াই মাইনাস জেড কমন নিয়ে নিলাম। এরপর আমার বাকি থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, আর এইটুকু তাই না, মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস জেড। আচ্ছা এখন এইটুকুকে আবার আমার কি এখানে গুণ করে দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স। এখন এইখানে এমনভাবে সাজাবো যেন কোনো একটা কিছু কমন যায়, তো এক্স স্কোয়ার আছে, আমি যদি হচ্ছে এইখান থেকে এক্স ওয়াই নিই, এক্স স্কোয়ার আছে মাইনাস এক্স ওয়াই নেই, তো এক্স কমন যে কি থাকবে এখান থেকে, এখানে এক্স আর এখানে এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন যে কি থাকবে এক্স মাইনাস ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই আবার আমার এক্স মাইনাস ওয়াই বানাইতে হবে, তো এক্স আছে কোনটাই এটা জেড এক্স, তো আমি এটা আগে লিখবো জেড এক্স, তারপরে বাকি থাকে প্লাস ওয়াই জেড। আচ্ছা ওয়াই মাইনাস জেড, এখানে এক্স কমন যাওয়ার পরে কি থাকে এক্স মাইনাস ওয়াই, এখান থেকে জেড কমন যায়, মাইনাস জেড কমন নিই এক্স মাইনাস ওয়াই থাকে। এখন দেখো এক্স মাইনাস ওয়াই কমন যায়, আর বাকি থাকে এক্স মাইনাস জেড। তো আমি কি এক্স মাইনাস জেড রাখতে পারবো, এটা তো চক্রক্রমিক রাশি, আমার কি করতে হবে জেড মাইনাস এক্স লিখতে হবে, তো জেড মাইনাস এক্স লেখার জন্য কি করতে হবে আমাকে এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। আচ্ছা ওয়াই মাইনাস জেড লিখলাম, এক্স মাইনাস ওয়াই লিখলাম, আর এটাকে মাইনাস জেড মাইনাস এক্স লেখা যায় তাই না, তো মাইনাস তো সবটুকুর সাথেই গুণ, তবে মাইনাসটা শুরুতে লিখি, আর এক্স মাইনাস ওয়াইকে শুরুতে লিখি এক্স মাইনাস ওয়াই, তারপর ওয়াই মাইনাস জেড, তারপরে জেড মাইনাস এক্স। তো এটাই হচ্ছে আমার ডিজায়ার্ড আনসার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে হচ্ছে আমরা চ নম্বর প্রবলেমটা সলভ করব। তো চ নম্বরে কি বলছে, বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এই প্রবলেমটা একটু চেনা চেনা লাগে না, এই প্রবলেমটা আসলে কোন প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে আমি এখানে লেকচার 3-তে একটা প্রবলেম সলভ করাইছিলাম, চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ। সেখানে কি ছিল, বি সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি, এরকম একটা প্রবলেম ছিল। তো এই প্রবলেমটা ওইখানে সলভ করাইছি, তোমরা লেকচার 3 দেখে নিতে পারো। তো এইটার আনসার আসছিল হচ্ছে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তো দেখো একটা কমন জিনিস, আগের একটা চক্রক্রমিক রাশির উৎপাদক আমরা বিশ্লেষণ করলাম, যেটাই হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স আসছিল।
এইটাও একটা চক্রক্রমিক রাশি, যেটার উৎপাদক বিশ্লেষণ আসলো কি মাইনাস, ওইখানে এক্স ওয়াই জেড চলক ছিল, এখানে কি এ বি সি চলক, তো এ বি সি চলকে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ আসলো। আচ্ছা, তো তাহলে এইটার ক্ষেত্রে কি আসবে আসলে? এইটার ক্ষেত্রে আসবে হচ্ছে, যেহেতু বি সি বি এ বি সি ছিল, এখানে স্কোয়ার চলে আসছে, তো কি আসবে নর্মালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জায়গায় এ বি এর জায়গায় স্কোয়ার চলে আসবে, ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এটাকে নর্মালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এইটা হচ্ছে আনসার আসবে। তো আমি এই এই মাঝখানের কাজগুলা, এইটুক বাদ দিয়ে এই মাঝখানে যে তোমার হচ্ছে একটাকে ফিক্স রেখে বাকিগুলা গুণ করে কমন নেওয়া, সেম অ্যাজ এইটার মতো তুমি লেকচার 3 দেখো, দেখে এইটুকু তোমার নিজের কাজ করে ফেলো, দেখবা যে এইটা আসছে, এইটা আসার পরে এই লাইন থেকে এই লাইন আমরা লিখে দিতে পারি নর্মালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসাই দিলেই আমার ম্যাথ এখানেই শেষ। তো আশা করি উৎপাদক বিশ্লেষণ এগুলো করলেই হবে। তো এছাড়াও এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে বইয়ে, এগুলো সলভ করে ফেলো, এগুলো করলেই আসলে তোমার ফাইনালের জন্য হয়ে যাবে, এছাড়া আর এক্সট্রা কিছু করা লাগবে না। তো আমরা এই ক্লাসটা এ পর্যন্তই রাখতেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বীজগাণিতিক রাশির কিছু সূত্র আছে, সেই সূত্র দিয়ে কিছু সরল অঙ্ক করতে হবে, তো আমরা ওইগুলো শুরু করে দেব। আজকে ক্লাস এ পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।